এই দেশে খাকি কাপড় বাদ দিয়া এত সুন্দর স্মার্ট কাপড় পরা শিখাইছে। যেই দেশে দাড়ি মোছের খবর ছিল না ওই দেশে সুন্দর দাড়ি রাখছে। যেই দেশে টুপি ছিল না সুন্দর টুপির ব্যবস্থাপনা হয়েছে। যেই দেশে পাগড়ি ছিল না পাগড়ি পরার ব্যবস্থাপনা কইরা দিছে। যেই দেশে মসজিদ ছিল না শুধু মন্দির ছিল রে ওই দেশে মসজিদ বানানোর ব্যবস্থা হয়েছে। যেই দেশে খানকা ছিল না শিক্ষা ব্যবস্থা ছিল না ওই দেশে খানকা শরীফের ব্যবস্থা হয়েছে। এরা হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, বাবা শাহজালাল ইয়েমেনি, বাবা শাহপরান ইয়েমেনি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। ওনাদের কারণে আজকে কলমা শরীফ নসিব হয়েছে আমাদের। তো ওনারা যেই রাস্তাটায় গেছে, যেই রাস্তাটায় হাঁটছে, যেই পথে গিয়েছিল, যেই মতটা ব্যক্ত করেছিল ওই পথে মতে থাকা আমাদের উপর ফরজ। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এইটাকে বলা হয় মাযহাব। ঠিক না বেটি? এটারে কি বলা হয়? মাযহাব। ওই রাস্তা, ওই পথ, ওই মত অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ঘরের জন্য একটা মাযহাবের রাস্তা, মারহাবা কইতেন না? আপনার সদস্যদের জন্য একটা মাযহাবের রাস্তা আপনি নিজেই। কথা কোন ঠিক না বেটি? অনেকে ফির শব্দের ব্যঙ্গ করে, অনেক ওলামায়ে কেরাম শুনলাম ফিরের ব্যঙ্গ করে। দাউলুবিল্লাহ কইতেন না? আরে মিয়া ফির তো ফার্সি ভাষা। একটা ফির, এই লোকটা, এই যে ইমাম সাহেব, ওনার ঘরের সদস্য সংখ্যা যদি 5 জন হয় 5 জনের ফির কিন্তু উনি। কথা বলেন ঠিক না বেটি? ফির শব্দ হলে গায়ে আগুন লাগে লাগজন। নাউজুবিল্লাহ কো, আর জোরে কো না নাউজুবিল্লাহ। আরে বেয়াকুব প্রশ্ন করে ইমানদাররা, মুসলমানরা, বলেন তো ফির কোন কোরআনে আসেনি? তো আমনে 6666 আয়াত গাইতে চাইবেন হাফেজে কোরআন দিয়া, ওলামায়ে কেরাম দিয়া একেবারে ফুঙ্কারে বুঙ্কারে ভাবে চাওয়ার পরে কইবেন যে নাই কোরআনে ফির সাব নাই। আসলে তো নাই। কথা ঠিক। কথা কি সঠিক, কিন্তু ফেস্তা বাইঙ্গা দেয় না, খালি বাসটা দেওয়ার মধ্যে আছে। কথা কোন ঠিক না বেড়ে? বাসটা দিয়ে আমরা আমার টাঙ্গে রাখবো খার করে, বাইঙ্গা দিত না। এই বাইঙ্গার দেওয়ার লাগে মধুর বাসাটা ঠিক নেই। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। ফির হইল ফার্সি শব্দ। তো কোরআন কি ফার্সি না আরবি? যুবক ভাইরা বলেন কোরআন কি ফার্সি না আরবি? তো আরবি ভাষা কোরআনের ভিতরে যদি ফার্সি শব্দ বিচারেন, কিয়ামতের আগ পর্যন্ত সময় দিলাম, কেউ পাইবনি? কেউ পাবে? পাবে? কোরআন হচ্ছে আরবি, ওয়ালিয়া মুরশিদা। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের ভাষা পাবেন মুরশিদ, কোরআনে হচ্ছে আরবি শব্দ আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ কইতেন না? এটা একেবারে যারা মুক্তবা জানে তারাও জানে, কারণ সূরা ফাতিহার ভিতরে আছে। আল্লাহু আকবার কইতেন না? তারপরে সূরা 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 তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনে আছে সাদিকিন। আমরা যদি বিস্তারিত কইব ফার্সি, তুমি ফিসাব বিচারো। এই যে ফেস লাগাই দিয়া মানে আঙ্গ মাথা শেষ। কথা কোন ঠিক কিনা? আব্বারা গভীর মনোযোগ। ফিসাব মানে মুরব্বী, ফির সাহেব মানে একটা রাস্তা দেখানেওয়ালা, ফির সাহেব মানে একজন শায়েখ, ফির সাহেব মানে একজন ওস্তাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফির যে আমরি একটা কিছু এরকম নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাধারণ মানুষদেরকে যেমনি বুঝাইতে চায়, আর ফিসাব কি যে একটা বুঝাইতে চায়, আসলে এরকম কিছুই না। ফির মানে একজন রাস্তা দেখানেওয়ালা। জোরে কোন মারহাবা। তো আপনি অঙ্ক, ম্যাথমেটিক্স, অঙ্কের দরকার, অঙ্ক শিখার দরকার। আপনি আরবি শিক্ষকের কাছে গেলে অঙ্ক পারবেন নি। কথা বলেন আব্বারা, তো জবাব দিয়েন। অঙ্ক শিখতে হলে একজন অঙ্ক টিচারের কাছে যাইতে হয়, ঠিক না বেঠিক? ইংলিশ যারা পড়ে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ স্পোকেন যারা করে, তাদেরকে পাঠাইতে হবে ইংলিশ মিডিয়ামে। আরবি ক্লাসে পাঠাই লইব? কথা কয় না। আরবি যারা পড়ে, আরবিক নলেজে যারা বিজ্ঞ, যারা, ওনাদের কাছে অঙ্ক পড়াইতে পাঠাই লইব? এখানে লাগবে আরবি শিক্ষক। জোরে কর মারহাবা। এই জন্য এক একজন আলেম, এক একজন জ্ঞানী, এক একটা রাস্তা। এই রাস্তা যারা মানে না তারা হলো আহলে খবিশ। কি নাম? আরো জোরে কব্বা কি নাম? মানে বর্তমানে যেটা আহলে হাদিস নাম দিছে। কথা কোন ঠিক কিনা? আহলে হাদিস মানে হাদিসের আহাল, হাদিস আমলকারী। কথা কোন ঠিক না বেঠিক? আব্বারা একটু প্লিজ সাইলেন্ট প্লিজ।
শব্দের অর্থ যারা হাদিসকে ফলো করে জীবনযাপন করে, ঠিক না বেঠিক? এখন দেখেন নবী কামলিওয়ালার স্ত্রী কয়জন? বিয়া করছে কয়েক। তুই কারো আব্বা, কারো কারো বাবা, কারো কি নাম তোমার? নাই আমি কি গো আব্বা, আমি কি কথাটা কইছি আব্বা কত নাই ওক করে গাড়ার বহুত কথা বেশ না আব্বা। এ তুই কারো, তোমার নাম কে বা? বিল্লাল। আজান তো মসজিদের মিনারে দেয়, ঠিক নিও? তো হেরু মন লাগতো না আব্বা, বিল্লালের মতোই হইতে হবে, নামের সাথে কামের মিল থাকা লাগবে। আমিন কও, জোরে বলো না আমিন। কথা কই না আব্বা, বসো। আচ্ছা বলতেছিলাম কোন জায়গায়? নবীজি বিয়ে করছেন কয়টা? বিয়াটা তো তোকে দরকার, সামনে এটা পিছনে না, সামনে। মুরব্বী করে গেছে গা, তো গোটা সামনে একটু শিক্ষালো। আলে হাদিস শরীফের মধ্যে আসছে নবীজির স্ত্রী মোবারক ছিল 11 জন। বিভিন্ন রেওয়ায়েতে ইখতিলাফের বিষয়ে মাসালাটা, এই জন্য সর্বোপরি মত আসছে 11 জন। 11টা বিয়া দয়াল নবী করছে, জোরে কোন সুবহান। তাহলে 11টা বিয়া হাদিস শরীফে আছে নবীজি করছে। আমনে আমি কয়টা করাম? জোরে কন হুজুর হইলেন কিন্তু মুসল্লি আমনে কয়টা? কেউ কয় একটা, কেউ কয় 4টা। আচ্ছা 4টা ধরে নিলাম, কয়টা? কোরআনে আছে 4টা। মারহাবা কইতেন না? আহাদান সালাসান সিত্তা আরবা। জোরে কোন কয়টা? ওয়াহিদ ইসনা সালাসা আরবা। উল্টা উল্টা কয়, তারা আরবি অনেকটি জানে, যদি সৌদি আরব তাইছে। কথা কোন ঠিক কিনা? তো হ্যাঁ কয় তোমার ভুল ধরালে বই আরেকজন বই রয়েছে মুয়াজ্জিন সাহেব, আর্মি সাহেব দৈরা কইব শেষে টেয়া দিতাম না, হুজুর মিছা ওয়াজ করছেন। কথা কোন ঠিক নেই, এর বই বলি কোনো হয়তো না। আলহামদুলিল্লাহ। হাই রে হাই, গভীর মনোযোগ বাবা। নবীজির স্ত্রী মোবারক ছিল 11 জন। এখন আপনি যদি আহলে হাদিস দাবি করেন তাহলে বিয়া কয়টা লাগবো? বেটা একটা কইরা গরতাও জানা আরেকটার কথার নাম শুনলে এরপরে আল্লাহ কয় দিলাম 4টা, যদি সব ঠিক থাকে। জোরে কোন কথা কোন ঠিক না বেঠি? 4টার ভিতরে একটার পরে যদি কয় বিবি তোমার থেকে অনুমতি নিতেম চাই, আমি দ্বিতীয় একটা স্ত্রী গ্রহণ করিব। কথা কোন ঠিক না? গোলামের ভূত ফায়ার জুতা থাকলে তো আসই কাছে, না হইলে জারু। কথা কয় না, ঠিক আছে? গভীর মনোযোগ বাবা। যে 4টা আল্লাহ কোরআনে জায়েজ করছে সেই 4টায় পারি না, আবার বলে আলে হাদিস 11টা। আচ্ছা তার বাড়ি এই দেশে আসেনি? কথা কয় না, তার বাড়ি এই দেশ। জোতার ফিডার লগে তো বেটি বাইতে বার করে দেবো ফতন ঠেলায়। এই জন্য বলি বাবা, নবীজির হাদিস মোবারক মানি আমরা সত্য, কিন্তু আমল করব মাত্র 3000। সুবহানাল্লাহ। নবীজির হাদিস মোবারক বর্ণনা হয়েছে জবান মোবারক থেকে 12 লক্ষেরও অধিক। 12 লক্ষ হাদিস আমল করা ইমানদারের জন্য সম্ভব না। মাত্র 3000 হাদিস আমল করবা ফিকহের কিতাবে বর্ণনা। জোরে কোন সুবহান। এই 3000 হাদিস যারা মানব তারা হইল সুন্নি। সুবহানাল্লাহ কইতেন না? 3000 হাদিস যারা আমল করব তারার নাম হইল সুন্নি। এই জন্য আমরা সুন্নি কইলে মজা লাগে, ঠিক না বেটি? কিন্তু আলে হাদিসের দলের কাছে আলে কি করি কইরে তো এটা কথা কয় না। কথা কোন ঠিক না বেটি? আরেকটা আছে আমরা যে এক কথায় ওহাবি কইয়ালাই। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা আব্দুল ওহাব নজদির ব্যাপার যাই হোক, ওহাবি কইয়ালাই। ওহাবি কইতে দেরি, আমার ওহাবি কইলি। কথা কোন ঠিক কিনা? আরে তুই কাম করতে আসো তা আব্দুল ওহাব নজদির। আল্লাহ নবী হাত মুবারক উঠাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা ওয়া শামিনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবীরা কয় নবী গো কয় কদ্দুরি দোয়া করেন না নজদের লাগা। আমার নবী আবার হাত উঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনিনা। আল্লাহ ইয়ামিন এবং শামের মধ্যে রহমত দান করো। সাহাবীরা কয় নবী গো নজদের লাগা তো দোয়া করেন না। নবীজি 3বার আবার হাত উঠাইছে। মারহাবা।
নবীজি তিনবার হাত মোবারক উঠাইছে। আল্লাহর সাথে সাথে ফেরেশতা জিবরাইলের পাঠায়া কয় নবী গো হুঁশিয়ার সাবধান, রেড সিগন্যাল চলে আসছে, আপনি দ্বিতীয়বার তাদের জন্য আর দোয়া কইরেন না। কয় কেন? কয় ওখান থেকে আব্দুল ওয়াহাব নজদি নামে একটা শয়তানের সিং বাইর হইব, যেটা বর্তমানে রিয়াদ নামে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের রাজধানী ওই রিয়াদ, এটার নাম ছিল নজ। ওইখান থেকে শয়তানের সিং বাইর হইব, কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলকে বিদ্বেষী কইরা যাইব, আওলাদে রাসূলের বিদ্বেষী হইব। কিয়ামত পর্যন্ত নবীর কাজে বাধা দেও না লোক বাইর হইব, কিয়ামত পর্যন্ত শয়তানের সিং ওখান থেকে জারি থাকব। এই জন্য আল্লাহ কইছে ওই জায়গার জন্য দোয়া কইরেন না। আল্লাহু আকবার কইতেন না? তাহলে এটা কি আজকের কথা না কোনো 1300 বছর 1400 বছর আগের কথাও? তো এখন বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। আরবের সৌদি আরবের যত মাজার ছিল এই হারামজাদায় পৃথিবীর জমিনে রাষ্ট্রীয়ভাবে আসার পরে সব মাজার ধ্বংস করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাংলার জমিনে সেই আবু জাহালের প্রেতাত্মা বর্তমানে বাবা শাহপরার মাজার ভাঙতে যায়। আরো জোরে আসতে কইেন ঠিক সব হয়ে যায় বলি। কথা কোন ঠিক না বেটি? জোরে কো আব্বারা ঠিক না বেটি? যারা আজকে মাজার ভাঙতে যায়, যারা আজকে আল্লাহর ওলিদের